রাষ্ট্রপতি চুপ্পু এখানে নামাজ পড়তেছে, আমার তো আর কি খটকা লাগতেছে যে আমার নামাজটা আসলে হবে কিনা আর কি। এমন একটা খুশির দিনে আমরা শয়তানকে পাশে রেখে নামাজ পড়তে হয়েছে, কিন্তু আমাদের তো চেষ্টা থাকতে হবে শয়তানকে যেভাবে হোক। দেখেন, আমি একটা কথা বলি, কথাটা যদি খারাপ লাগে অবশ্যই বলেন। শয়তান যখন তওবা করে সেজদা দিয়ে আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ মাফ করে দেয়। আমরা যত খারাপ কাজ করি আল্লাহ মাফ করে দেয়, ইনশাআল্লাহ মাফ করবে। আর আমরা মানুষ বলতে যেগুলো শয়তান আছে এগুলা মানে অনেক কথা কইব, তো আর এক কথা কইব, বুঝতে পারছেন? রাষ্ট্রপতি নামাজ পড়াইছে, এখন রাষ্ট্রপতি নামাজ পড়াইছে, একজন আলেমে নামাজ পড়াইছে, আর একজন রিক্সা চালকের নামাজ পড়াইছে, অথবা কাসরা টোকাই নামাজ পড়াইছে। সে যদি সশুদ্ধভাবে নামাজ পড়া, সেটা একমাত্র কবুল করার মালিক হলো উপর আল্লাহ। মানে সেটা আপনি কিভাবে জানেন? রাষ্ট্রপতি নামাজ পড়াইছে, আপনার নামাজ কবুল হবে না। আরেকজন কি বলতেছে? শয়তান। সে নিজেরা তো দেখা যায়, মানে দাঁড়ি আর টুপি মাথা দিলে কি তাকে হুজুর মনে হয়? দেখে তো নবীর নবীর তো আবু জাইলও বসবাস করছে, করে নাই? ওইটা তো আবু জাইলের দেশ আছে, ওইটা কি ভুলে দিলে হইব? আর এটা তো আমার বাংলাদেশ। দাঁড়ি টুপি রাখলে এখন বড় বড় ইহুদি শিখের দাঁড়ি দেখছেন? শিখের দাঁড়ি এত বড় এত বড়, এরা কি মুসলিম? মুসলিম না। এরকম আমাকে বাংলাদেশে কিছু আছে, মানে দাঁড়ি আছে, টুপি আছে, কিন্তু এগুলো আসলি হলো শয়তানের থেকেও খারাপ। না হলে নামাজ কবুল হইব না হইব একমাত্র উপর আল্লাহ জানে। রাষ্ট্রপতি পড়াক, অথবা রিক্সা চালক পড়াক, অথবা একজন আলেমে পড়াক, আপনি সশুদ্ধভাবে আল্লাহর কাছে নামাজ পড়তেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, সেটা কবুল করার মালিক আল্লাহ। আর এই যে জাবেদ না, যে মানুষটা বলতেছে, আমি তো কারো লোক রোষ করতে চাই না, কিন্তু কথাটা বলতেছি এই কারণে, মানে রাষ্ট্রপতির পিছনে নামাজ পড়ার কারণে সে নামাজ কবুল হইব নাকি? রাষ্ট্রপতি কি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলছে? আগে এটা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলছে? মানে দেশের পক্ষে, মানে হয়তো 1971 সালে যারা দেশ স্বাধীন করেছে তাদের পক্ষে কথা বলার কারণে সে হচ্ছে দেশ বিরোধী। এই কারণে তার পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা? মানে কিরকম পাগল ছাগলের মতো কথা বলছে না? মানে বিবেকালা মানুষ বিবেকহীন কথা বলে। এটা হলো আমার বাংলাদেশের শিক্ষার অভাব। এদেরকে শিক্ষিত বলে, আসলে এদের শিক্ষার অভাব। শিক্ষার অভাব না থাকলে এসব কথা কখনো বলতো না।